প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো যারা অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ ভয়েস শিখতে চাও, এই ভিডিওটি তাদের জন্যই। তো যে বিষয়গুলি বা যে নিয়মগুলি জানা দরকার, তো বিশেষ করে আমি 5টি রুলস বলবো বা শেখানোর চেষ্টা করব, যে রুলস থেকে ভয়েসের অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ ভয়েস পরিবর্তনের আর কোনো রুলের প্রয়োজন হবে না, এমন 5টি রুলস শেখানোর চেষ্টা করব। তো চলো ক্লাসটি করা যাক। তো প্রথমত আমাদের জানতে হবে যে কিভাবে অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ ভয়েস পরিবর্তন করতে হয়। তো প্রথমত অ্যাক্টিভ স্টেটমেন্টের যে অবজেক্টের যে এনপিটা আছে, এই এনপিটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করবে। এরপর নাম্বার 2, নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী কী বলবে, সাহায্যকারী ভার্ব বসাবে। নাম্বার 3, মূল যে ক্রিয়া থাকবে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসাইতে হবে। নাম্বার 4, প্রিপোজিশন বা বাই প্রিপোজিশন বসাইতে হবে। নাম্বার 5, অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিভ স্টেটমেন্টের যে সাবজেক্টটি থাকবে অর্থাৎ এনপি, এই সাবজেক্ট বা এনপি যাই বলি, এই সাবজেক্টটি হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। তো তার আগে আরেকটু বলে নেওয়া ভালো। তো এটা মূলত হচ্ছে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে স্টেটমেন্টকে রূপান্তর করব, সেই নিয়মাবলী আর কি। তো আশা করি সম্পূর্ণটাই বুঝতে পেরেছ। তো এখন কিভাবে আমরা টেন্স পরিবর্তন করব, যে টেন্সে আসে সেই টেন্সটা কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব। তো আমি যেভাবে বলছি এভাবে যদি মনে রাখার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় যে প্যাসিভ ভয়েস করার জন্য আর কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে না। তো নাম্বার 1, অ্যামিজার প্লাস V3, অ্যামিজার ওয়াজার প্লাস V3 একসাথে যদি আমরা বলি তাহলে এভাবে বলা যায়। রুলস নাম্বার 1, অ্যামিজার ওয়াজার প্লাস V3, অ্যামিজার ওয়াজার প্লাস বিং প্লাস V3, হ্যাভ হ্যাড প্লাস বিন প্লাস V3, মডেল ভার্ব প্লাস বি প্লাস V3, মডেল ভার্ব প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3। এটা মূলত 5টা রুলস। এই 5টা রুলস যদি মনে রাখতে পারো তাহলে আর কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে না। তো আমি পালাক্রমে প্রত্যেকটা রুলসের এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো এই ভিডিও আমার সাথে থেকে শিখলে আমার মনে হয় কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে না, যে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারছি না বা পারি না, এমনটি আর থাকবে না। তো লেটস গো। তো রুলস নাম্বার 1 কী ছিল আমাদের, আমরা একটু খাতায় লিখে নেওয়ার চেষ্টা করি এবং সেইটারে চর্চা করারও চেষ্টা করব। তো রুলস নাম্বার 1, এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস V3, এটাই ছিল রুলস নাম্বার 1। তো রুলস নাম্বার 1-এর এম ইজ আর এই তিনটা যে সাহায্যকারী ভার্ব, এই তিনটা সাহায্যকারী ভার্ব আমরা ব্যবহার করব অবশ্যই প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডেফিনেটলি। অ্যান্ড নেক্সট ওয়াজ ওয়ার, দেয়ার আর 2 সাহায্যকারী ভার্ব। এই 2 সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়ার আমরা প্যাসিভ ভয়েসের পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। তো আমরা রুলটা লিখি, আসো। নাম্বার 1, এম ইজ আর ওয়াজ ওয়ার। এখানে 5টি সাহায্যকারী ভার্ব আছে। তো আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব তখন এই এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করব, ওয়াজ ওয়ার পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করব। তো আমরা জানি যে এম কোন নাউন বা প্রোনাউনের পরে বসে, আবার ইজ আর কোন এনপির পরে বসে, আবার এটাও জানি ওয়াজ ওয়ার কোন নাউন বা প্রোনাউনের পরে বসে। তো আমরা খুব সহজেই যদি বলি যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে হি প্লেস, PLAYS, প্লেস ফুটবল, FOOTBALL, football. That is active statement. This sentence is active statement, but আমাদের সেন্স করতে হবে কোথায়, প্যাসিভ স্টেটমেন্ট অর্থাৎ প্যাসিভ ভয়েসে। তো আমাদের প্রথম রুলসটা ছিল হচ্ছে অবজেক্টকে আমরা সাবজেক্ট করবো। তো ইন দিস সেন্টেন্স সাবজেক্ট ইজ ফুটবল, সরি অবজেক্ট ইজ ফুটবল অ্যান্ড প্যাসিভে কি হবে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তো ফুটবলকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো, ফুটবল, FOOTBALL, ফুটবল, অ্যান্ড ফুটবল একটি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। সো ইয়ার প্লেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা দেখতে পাচ্ছি, তাইলে আমরা এম ইজ আর থেকে ইজটা চুজ করবো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নাম্বার 2 কাজ হয়ে গেল যে সাহায্যকারী ভার্ব আমাদের একটা বসাইতে হবে। তো আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে নিয়েছি ইজ, এবং এরপর মূল যে ক্রিয়া, মূল যে ভার্ব প্লেস, এর V3 বসাইতে হবে। তো আমরা প্লের V3 জানি যে প্লেট। তো আমরা এখানে প্লেট লিখবো, PLAYED, প্লেট। নেক্সট নাম্বার 1, 2, 3, নেক্সট 4 নম্বরে আছে, লেখা আছে যে প্রিপোজিশন বা বাই প্রিপোজিশন লিখতে হবে। তো মোস্ট অফ দ্য টাইম উই ক্যান ইউজ বাই প্রিপোজিশন, বাট সামটাইমস আফটার সার্টেন ওয়ার্ডস অ্যাজ নো এর পরে কখনোই বাই বসে না, কি বসে না, টু। এই কারণে
বলা হয়েছে যে প্রিপজিশন বা বাই প্রিপজিশন ব্যবহার করতে হবে। তো আমরা এখানে বাই প্রিপজিশনটা ব্যবহার করবো। এরপর নেক্সট যে রুলসটা ছিল, অ্যাক্টিভ স্টেটমেন্টের সাবজেক্টটি অর্থাৎ এনপিটা প্যাসিভ স্টেটমেন্টের কি হবে, অবজেক্ট রূপে ব্যবহার হবে। তো হি এর অবজেক্টিভ কেস হচ্ছে হি, হিম, হিজ। তো অবজেক্টিভ কেস হিম, তো আমরা এখানে হিমটা ব্যবহার করব। তো এটা এক নম্বর যে রুল ছিল এম ইজ আর ওয়াজ আর প্লাস ভি3, তার একটা আমি এখানে দেখাইলাম এম ইজ আর। এখন আমরা যদি অ্যাজ ইউজুয়াল ওয়াজ আরকে নিই, তাহলে আমরা যদি এইখানে যদি লিখি যে হি প্লেইড ফুটবল, অ্যাক্টিভে যদি লিখি হি প্লেইড PLAYD প্লেইড ফুটবল, FOOTBALL, আমাদের এখানে শুধুমাত্র পরিবর্তনটা কি আসবে, যে এটা আছে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, এটাকে আমাদের লিখতে হবে পাস্ট ইনডিফিনাইটের সাহায্যকারী ভার্ব দিয়ে। তো সেক্ষেত্রে আমরা ওয়াজ বা ওয়ার ব্যবহার করবো। ওয়াজ বা ওয়ার, এক ব্যক্তি এক বস্তু হইলে আমরা ওয়াজ ব্যবহার করব, আর একে অধিক হইলে ওয়াজ বা ওয়ার ব্যবহার করবো। তো আমাদের যেহেতু ফুটবল একটা, তাহলে আমরা এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কি ব্যবহার করবো, ওয়াজ। তো ফুটবল ওয়াজ, মূল ক্রিয়ার ভিতরে প্লেইড PLAYED প্লেইড। এবং যে আগের যে রুলস ফর্মুলা যেটা আছে, এক নম্বরে অবজেক্ট সাবজেক্ট হবে, দুই নম্বর সাহায্যকারী ভার্ব হবে নাম্বার পার্সন টেন্স অনুযায়ী, এরপর তিন নম্বরটা আছে যে মূল ক্রিয়া ভি3 বসাইতে হবে, চার নম্বরটায় বাই প্রিপজিশন বসাইতে হবে, পাঁচ নম্বরটায় অ্যাক্টিভ স্টেটমেন্টের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট কোথায় যাবে, প্যাসিভের অবজেক্ট রূপে ব্যবহার হবে। তো এটা ছিল এক নম্বর যে রুল। এক নম্বর রুলে ছিল আমি যার ওয়াজার প্লাস ভি3। তো আমরা এইখানটা মনে হয় আশা করছি যে ক্লিয়ার। তো নেক্সট যে দুই নম্বর রুলে আছে আমি যার ওয়াজার প্লাস বিং প্লাস ভি3। দুই নম্বর রুলে কি আছে যে আমি যার ওয়াজার প্লাস বিং, BEING, বিং প্লাস ভি3। এটা হচ্ছে প্যাসিভের রুলস, PASSIV, প্যাসিভের টেন্স অনুযায়ী আমরা যে প্যাসিভে যে সাহায্যকারী ভার্বগুলি ব্যবহার করি সেইটারই রুলস। এটা রুলস নাম্বার 2, তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস ভি3। তো আমরা অ্যাজ ইউজুয়াল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখতে পাচ্ছি। যখন আমরা কোনো সেন্টেন্স দেখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আমরা লিখবো এম ইজ আর, এর থেকে নাম্বার পার্সন অনুযায়ী আমরা চুজ করে নিব, তারপর কি লিখবো বিং, তারপর ভি3, তারপর অ্যাজ ইউজুয়াল রুলস অনুযায়ী আমরা ট্রান্সফার করব। তো সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর। তো লেটস গো দেখি একটা সেন্টেন্স লিখে। তো দে আর প্লেইং, PLAYING, প্লেইং ক্রিকেট, CRICKET, ক্রিকেট। দ্যাট ইজ অ্যাক্টিভ স্টেটমেন্ট, বাট আমাদের চেঞ্জ করতে হবে কোথায়, প্যাসিভ স্টেটমেন্টে রূপান্তর করতে হবে। তো প্যাসিভ স্টেটমেন্টে রূপান্তর করার যে রুলস, অ্যাজ ইউজুয়াল ক্রিকেট অবজেক্টকে আমরা সাবজেক্টে নিয়ে চলে আসবো। অবজেক্টকে আমরা সাবজেক্ট করলে ক্রিকেট সাবজেক্ট হিসাবে আসলো, অ্যান্ড দেন সাহায্যকারী ভার্ব আর প্লেইং আছে। তাহলে আমাদেরকে যেহেতু ক্রিকেট একটা খেলা, তো এরপরে আমরা এই ইজটা ব্যবহার করবো, ইজ। এরপর বলছে যে বিং বসাইতে হবে, যেহেতু এটা প্লেইং ক্রিকেট আর প্লেইং ক্রিকেট, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব ইজ নিয়েছি, এবং অতিরিক্ত যেটা লিখতে হবে সেটা হচ্ছে BEING, বিং প্লাস ভি3 লেখার কথা বলছে। তাহলে আমরা এই প্লেট ভি3 প্লেট লিখবো নিশ্চয়ই PLAYED প্লেট। অ্যান্ড দেন 4 নম্বর রুলে আছে যে আমাদের প্রিপজিশন অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বাই প্রিপজিশনটা ইউজ করবো এখানে। দেন সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে, তাহলে প্যাসিভের অবজেক্ট হলে THEM, দেন অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে। তাহলে দে এর অবজেক্টিভ কেস হচ্ছে দে, দেম, দেয়ার, তাহলে দেমটা হচ্ছে অবজেক্টিভ কেস। তো সেক্ষেত্রে আমরা এখানে দেমটা ইউজ করছি। ওকে ডিয়ার লার্নার, নেক্সট এইখানে যদি এরকম থাকে যে দে ওয়ার প্লেইং ক্রিকেট, তো সেক্ষেত্রে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের শুধুমাত্র পরিবর্তন করতে হবে এখানটায় ওয়াজের থেকে, ইজ থেকে ওয়াজ বা ওয়ার। তো এখানে যদি একের অধিক হইতো আমরা ওয়ার ব্যবহার করতাম, কিন্তু এখানে আছে ক্রিকেট, সেক্ষেত্রে আমরা ওয়াজটা ব্যবহার করবো, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দেম, দ্যাট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের রুল নাম্বার 1 অ্যান্ড রুল নাম্বার 2 কমপ্লিট, আই হোপ। তো নেক্সট রুল নাম্বার 3, হ্যাভ হ্যাড প্লাস বিন প্লাস ভি3। আমরা 3 নম্বর রুলে দেখেছি যে রুলে আছে যে হ্যাভ হ্যাড প্লাস বিন প্লাস ভি3। 3 নম্বর রুলে আছে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বিন প্লাস ভি3। তো আমরা দেখছি হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, বিন আছে, ভি3 আছে। এটা প্যাসিভের রুলস, অর্থাৎ আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব টেন্সের, সেই রুলসটা হচ্ছে কি যে যদি কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে আমরা হ্যাভ হ্যাজ হ্যাডের পরে প্যাসিভে কি লিখবো, বিন, এবং বিনের পরে মূল ক্রিয়ার ভি3 ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা যদি লিখি যে she has done the sum, তো সে কি করছে, সে অঙ্কটি
করিয়াছে। তো এটা দেখতেই পাচ্ছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের শর্ত ছিল যে হ্যাভ হ্যাড যেখানে থাকবে সেখান থেকে আমরা শুরু করবো। তো সেইখানে আছে কি হ্যাড আছে, তাহলে আমরা হ্যাভ হ্যাড পাইলে এরপরে প্যাসিভে কি লিখবো, বিন লিখবো, বিনের পরে মূল ক্রিয়ার ভিত্তি লিখবো। তো সেক্ষেত্রে আমরা রুলস অনুযায়ী অ্যাক্টিভের যে অবজেক্ট আছে সেই অবজেক্টকে প্যাসিভের সাবজেক্টে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, দা সাম, দা SUM সাম। তো দা সাম এরপর একটি অঙ্ক, এই কারণে আমরা হ্যাভ হ্যাজ এর থেকে কি নিব, হ্যাশটা চুজ করবো। তো হ্যাশটা চুজ করার পর বলছে বিন লিখতে হবে, বিন লিখবো, মূল ক্রিয়ার ভিত্তি ডান, মূল ক্রিয়ার ভিত্তি দেওয়া আছে ডান, বাই প্রিপোজিশন যোগ করবো, সি এর অবজেক্টিভ কেস অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্টিভ কেস প্যাসিভের অবজেক্টিভ কেসে রূপান্তর হবে। তাহলে সি অবজেক্টিভ কেস কি হবে, হার, HER, হার। তো এটা মূলত প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ হ্যাভ বা হ্যাজ থাকলে আমরা এভাবে রূপান্তর করবো। বাট when we get had, তো এইখানে যদি আমরা হ্যাড লিখি তো এটা পাস্ট পারফেক্টে রূপান্তর হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হলো। তো পাস্ট পারফেক্ট টেন্সে যে সেন্টেন্স বা স্টেটমেন্ট যাই বলি এটা যখন আমরা প্যাসিভে রূপান্তর করবো তখন কি আনতে হবে, ওই একই রকম রুল যে অবজেক্টকে সাবজেক্ট করবো, তারপর সাহায্যকারী ভার্ব দেবো কি নাম্বার অফ টেন্স অনুযায়ী, এরপর যে রুলসগুলি আছে পরপর বসাই দিলেই হইলো। তো আমরা এই হ্যাজের জায়গায় কি লিখবো, হ্যাড, যেহেতু আমাদের এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড ডান বাই হার, দ্য সাম হ্যাড ডান বাই হার, দ্যাট ইজ প্যাসিভ মুড। দেন রুলস নাম্বার হচ্ছে মডাল ভার্ব, অর্থাৎ রুলস নাম্বার 4 মডাল ভার্ব প্লাস বি প্লাস ভি3। উই নো মডাল ভার্ব, which are modal verbs. So there shall, should, will, can, could, may, might, must, need, dare, have to, has to, had to, need to, was to, were to, am to, is to, are to, was to, were to ইত্যাদি হলো কি মডাল ভার্ব। এর ভিতরে মডাল ভার্ব সেমি মডাল ভার্ব দুইটাই আমি বলে দিয়েছি। এরকম যদি কোনো সেন্টেন্স পাই তাহলে আমরা কি লিখবো, মডাল ভার্ব প্লাস বি প্লাস ভি3। তো রুলস হচ্ছে মডাল ভার্ব MODAL মডাল ভার্ব প্লাস বি প্লাস ভি3। তো মডাল ভার্ব পাইলে আমরা বি লিখবো, বি এর পরে কি লিখবো, ভি3 লিখবো। অর্থাৎ যেখানে মডাল ভার্ব পাইবো এরপর প্যাসিভ মুডে দিতে হলে আমাদের কি লিখতে হবে, বি, আর বি এর পরে মূল ক্রিয়া ভি3 লিখতে হবে। তো আমি যদি এখানে দেখাই যে ইউ ক্যান হেল্প, HELP, হেল্প দা পোর, POOR, পোর, তুমি কি করতে পারো, ওইদেরকে সাহায্য করতে পারো। তো এখানে ক্যানটা মডাল ভার্ব। তো আমাদের রুলস অনুযায়ী মডাল ভার্ব প্লাস বি প্লাস ভি3 যেহেতু আছে তাহলে আমরা মডাল ভার্ব পেয়েছি। এখন রুলস অনুযায়ী যে অ্যাক্টিভের অবজেক্টিভ যে নাউন বা প্রোনাউন আছে তাকে আমরা কোথায় নিয়ে আসবো, প্যাসিভের শুরুতে অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো। তো সেক্ষেত্রে দা পোর সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো, দা পোর ক্যান বি, মূল যে ক্রিয়া হেল্প, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প, HELPED, হেল্প, বাই প্রিপোজিশন যোগ করবো, আর ইউ এর অবজেক্টিভ কেস ইউর। তো অবজেক্টিভ কেস কোনটি, ইউ, তাহলে আমরা এখানে লিখবো ইউ। তো এটাই হচ্ছে মূলত 4 নম্বর যে রুল ছিল, মডাল ভার্ব প্লাস বি প্লাস ভি3, modal verb plus b plus vt, that is rules number 4, and then last যে নাম্বার 5 নাম্বার যে রুলস মডাল ভার্ব প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভি3। তো এইখানে আমরা 5 নম্বর রুলে যেটা দেখবো সেটা হচ্ছে মডাল ভার্ব প্লাস হ্যাভ, HAV, হ্যাভ প্লাস বিন, BEEN, বিন প্লাস ভি3। অর্থাৎ আমরা যেইখানটায় দেখবো মডাল ভার্বে বলে হ্যাভ আছে এবং ভি3 আছে, তো সেইখানটায় আমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মডাল ভার্ব প্লাস হ্যাভ প্লাস অতিরিক্ত কি লিখবো, বিন, এই বিন প্লাস ভি3, আর সব জায়গায় কি একই রকম পরিবর্তন করবো। তো সেক্ষেত্রে আমাদের এইখানে যদি লেখা হয় যে ইউ ক্যান বা হি ক্যান, যাই লিখি ইউ শুড, ইউ ক্যান হ্যাভ, HELPED, হেল্প দা পোর। তো অ্যাজ ইউজুয়াল আমরা অবজেক্টকে কি করব, সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। অবজেক্টকে কি হিসেবে ব্যবহার করব, সাবজেক্ট হিসেবে। তাহলে দা পোর আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, দা পোর ক্যান, নিয়ে আসলাম ক্যান হ্যাভ। এই যে আমাদের বিনটা রুল অনুযায়ী আমাদের বিনটাকে নিয়ে আসতে হবে, তো আমরা বিনটাকে নিয়ে আসলাম, ক্যান হ্যাভ বিন, মূল যে ক্রিয়া এই যে হেল্প, এই হেল্পটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম আসেই আমরা বসিয়ে দিব, হেল্প, HELPED, হেল্প, বাই প্রিপোজিশন যোগ করলাম। এরপর এই যে অ্যাক্টিভের যে এনপি ছিল অর্থাৎ সাবজেক্ট ছিল ইউ, এটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করবো ইউ। তো আজ এ পর্যন্তই, অন্য কোনো ভিডিও আবার কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।